আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো সোলার সিস্টেমের ভিতরে চার্জ কন্ট্রোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা আসলে আপনার পুরো সেটআপটাকেই ঠিক রাখে, আবার ধ্বংসও করে এটা। তো ওরকম কিছু চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন যেগুলোতে 100% অটো কাট কাজ করে, আর যেগুলো একবারে লো ক্লাসের ওগুলা ব্যবহার থেকে দূরে থাকুন। তো ওরকম অটো কাট করে এবং কোয়ালিটিফুল কিছু চার্জ কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে। তো প্রথমে যদি দেখাই, এটা হচ্ছে যাদের বাজেট একেবারেই কম, তারা চাচ্ছেন যেন অটো কাট কাজ করে কম বাজেটের ভিতরে ওরকম একটা কন্ট্রোলার, তাদের জন্য এই কন্ট্রোলারটা নিতে পারেন। এটা হচ্ছে মরিতা চায়না। এটা প্রাইসটা হচ্ছে 450 টাকা। একটু খুলে দেখাই, এটা হচ্ছে এই কন্ট্রোলারটা। এটা যদি সাইডে রাখি, এটা হচ্ছে যে ট্রান্সফারের যে কন্ট্রোলারটা অনেক বেশি চলতেছে, এটা সম্পর্কে মোটামুটি সবাই জানেন। এটা আর খুলে দেখালাম না, এটা সাইডে রাখি। তারপর পেয়ে যাবেন নতুন আরেকটি কন্ট্রোলার আছে। এটার মধ্যে 4টা ইউএসবি আছে। এই ইউএসবি দিয়ে আপনি এখান থেকে রাউটার ব্যবহার করতে পারবেন। যদিও ওরা মেনশন করছে, কতটা সত্য বা আদৌ করবেন কি না এটা আপনাদের বিষয়। তো এই কন্ট্রোলারটা ভালো, এই কন্ট্রোলারটা আপনারা নিতে পারেন। এটা যদি রাখি, এইখানে একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা খুবই ভালো এবং খুবই হেভি। আমি এটা একটু খুলে দেখাই। যেহেতু আজকে একটা কন্ট্রোলার রিভিউ করতে পারবো, সুতরাং এটা অন্য একদিন রিভিউ করে দেখাবো। এই কন্ট্রোলারটা অনেক হেভি, পিছনের হিটসিনগুলো অনেক কোয়ালিটিফুল, সব কিছু এটার ভিতরে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কোয়ালিটিফুল। তো কোনো একটা ভিডিওতে প্রত্যেকটা এক একটা করে রিভিউ করে দেখাবো ডিটেলসে। আজকে শর্ট ভিডিওর মধ্যে শুধু দেখিয়ে গেলাম, আর একটা প্রোডাক্ট রিভিউ করে দেখাবো, আর বাকিগুলা জাস্ট শো করলাম। যদি লাগে আপনাদের যোগাযোগ করবেন। তো এটা যদি রাখি, আরেকটা কন্ট্রোলার, অনেকে এমপিপিটি কন্ট্রোলার খুঁজেন, তাদের জন্য এই কন্ট্রোলারটা ঠিক আছে। এটা একটা এমপিপিটি কন্ট্রোলার। যদি একটু খুলে দেখাই, এই হচ্ছে কন্ট্রোলার। এটা অনেকটা ট্রান্সপারেন্ট, এটার ভিতরে অনেক কিছু দেখা যায়, মোটামুটি সব কিছুই দেখা যায় এটার ভিতরে। এই পাশে যদি শো করি, এখানে আপনার এগুলো দেখে নেবেন আর কি, স্পেসিফিকেশন আপনারা একটু দেখে নেবেন। জুম করে দিচ্ছি। ওকে, তো এইটাও একটা সময় রিভিউ করে দেখাবো। এটা রাখলাম হাতে। এটা হচ্ছে আরেকটা চার্জ কন্ট্রোলার, এটার মধ্যে রিমোট সিস্টেম দেওয়া আছে। তো আজকে এই কন্ট্রোলারটা আপনাদের সামনে তুলে ধরবো বা রিভিউ করে দেখাবো। প্রথমে যদি দেখি, এটা 30 এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার, পাশাপাশি এটা একটা রিমোট দেওয়া আছে। রিমোট কন্ট্রোলের সাহায্যে এটা আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করবেন বা যে লোডটা ব্যবহার করবেন, আপনি সেই লোডটারে অন অফ করতে পারবেন। আমি অবশ্য দেখাবো এটা পরবর্তীতে, সাথেই থাকবেন। আর এটা নন ব্র্যান্ডের একটা কন্ট্রোলার, চায়না, কিন্তু অরিজিনাল চায়না। যদি খুলে দেখাই, এটা হচ্ছে কন্ট্রোলার। পাশাপাশি যে এরকম একটা রিমোট পাবেন, এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন লোড। আর এটা হচ্ছে কন্ট্রোলার, এটা পিডাব্লিউএম একটা কন্ট্রোলার 30 এমপিয়ারের। পিছনের সাইডটা যদি দেখাই, এটা হচ্ছে হিটসিন, মোটামুটি ভালো একটা হিটসিন ইউজ করা হয়েছে। আর এই পাশে যদি দেখেন, এটা হচ্ছে মডেল, দেখে নেবেন একটু কষ্ট করে। 12 ভোল্ট 24 ভোল্ট অটো, মানে হচ্ছে যে এখানে আপনি 12 ভোল্ট এবং 24 ভোল্ট যে ধরনের প্যানেলই ব্যবহার করেন না কেন, 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে সেটা অটো সিলেক্ট করে নিবে। আর ম্যাক্সিমাম হচ্ছে 30 এমপিয়ার, সর্বোচ্চ 30 এমপিয়ার পর্যন্ত সাপোর্ট করে। আর এইখানে 2টা ইউএসবি দেওয়া আছে, 2টা না, সরি,
এখানে 5 ভোল্টের ইউএসবি দেওয়া আছে 2 এম্পিয়ার করে, 4টা ইউএসবি দেওয়া আছে। একটু যদি দেখাই, এটা মানে নর্মাল, এটা দিয়ে যদি স্মার্টফোন চার্জ করলে এটা 10 ওয়াটের চার্জ হবে আর কি, যেটা সচরাচর হয়। ফাস্ট চার্জ সাপোর্ট করবে না, যদিও আমি এখান থেকে ফোন চার্জ করাটা সাপোর্ট করি না কখনোই, কারণ এটা খুব ভালো একটা রেজাল্ট আসেও না। তো এই পাশে একটা ইউএসবি আছে, এই পাশে একটা ইউএসবি, দুইটা ইউএসবি দেওয়া হয়েছে। আর এখানে ইউএসবি টাইপ সি দেওয়া আছে, দুইটা সি দেওয়া আছে। তো আপনারা চাইলে যদি চান প্রয়োজন মুহূর্তে এই কী বলে ফোনটাকে চার্জ করতে পারবেন। আর পাশাপাশি যদি দেখি, এটা হচ্ছে মূল মেনু বাটন, আর এটা হচ্ছে যে প্লাস এবং মাইনাস। আর এই পাশে যদি দেখি সোলারের লাইন, পজিটিভ নেগেটিভ, ব্যাটারি টার্মিনাল দুইটা প্লাস এবং মাইনাস। আর এই পাশে হচ্ছে লোড প্লাস মাইনাস। আর এইখানে হচ্ছে, এখান থেকে আপনি চাইলে একটা এইখান থেকে চাইলে আপনি 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। আর এখানে একটা সেন্সর দেওয়া আছে, এই যে সেন্সর, এটার সাহায্যে আপনি রিমোটটা কাজ করবে আর কি আপনার। তো এই তো এটার ওভারভিউ। এখন আমি এই জিনিসটাকে আপনার ব্যাটারির সাথে কানেক্ট করে একটু দেখাবো। আমি এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে নিলাম। এটা ডিসপ্লেটা খুবই সাদামাটা, খুব বেশি যে ঝামেলা আছে তা না। আমি এখানে যেহেতু এখন রোদ নাই, যার জন্য আমি সোলার প্যানেলটা এখানে ইন করি নাই, তো যার জন্য এটা দেখাতে পারিনি। এটা হচ্ছে যে কন্ট্রোলারটা, আর এটা হচ্ছে মেনু। এখান থেকে ব্যাটারি ভোল্ট দেখতে পারবেন, তারপরে লোডে কত এম্পিয়ার যাচ্ছে তাও দেখতে পারবেন। আর এইখান থেকে আপনি কতক্ষণ চালাতে চাচ্ছেন সেটা করতে পারবেন। প্যানেল লাইনটা যেহেতু দেওয়া নাই, সুতরাং প্যানেলটা এখানে দেখাচ্ছে না। আর এই পাশে হচ্ছে লোড, এই পাশ থেকে আমি লোডটা কানেক্ট করে রাখছি। এই যে একটা লোড, এই যে লোডটা আমি কানেক্ট করে রাখছি এখানে রাখি, সামনে দেখানোর স্বার্থে এটা রাখলাম। আর এটা হচ্ছে রিমোট। আমি যদি এটা অন করি তাহলে লাইটটা জ্বলে উঠবে। আমি দেখাই, এই দেখেন লাইটটা জ্বলে উঠলো। আমি রিমোটটা অন করাতে লাইটটা জ্বলে উঠলো। আমি যদি অফ করি, লাইটটা অফ হয়ে গেল। এখানে একটা এলইডি লাইট আছে, অন করার সাথে সাথে এটা আপনার জ্বলে ওঠে। আমি আবারও যদি অন করি, লাইটটা জ্বলে উঠলো। স্ক্রিনে যদি দেখি যে কত এম্পিয়ার করে লোড নিচ্ছে, আশা করি দেখতে পারবো। ব্যাটারি ভোল্টটা শো করতেছে, এখানে 0.7 এম্পিয়ার করে লাইটটা লোড নিচ্ছে। আপনারা চাইলে এটা দেখতে পারবেন কত এম্পিয়ার করে লোড নেই। এটা খুবই সাদামাটা আর কি প্রোগ্রামগুলো। তো স্বাভাবিকভাবে চলে আসলাম মেনুতে। তো আপনি যদি মানে এইটা হচ্ছে যে রিমোটটার কাজ হচ্ছে যে আপনি কোনো ডিভাইস বা ফ্যান বা কোনো লাইট আপনি এক্সট্রা করে এখানে কানেক্ট করে রাখলেন, ওই জিনিসটা আপনি চাচ্ছেন না যে উঠে বন্ধ করেন, আপনি এটা ইচ্ছা করলে যে মেন লাইনটাই বন্ধ করে দিতে পারবেন। এখান থেকে যদি অফ করে দেন তাহলে এটা অফ হয়ে যাবে। এটাই হচ্ছে রিমোটের কাজ, তাছাড়া আর কিছু নাই এখানে। তো এই হচ্ছে কন্ট্রোলারটা। যারা এই কন্ট্রোলারটা নেবেন, এটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে প্রাইসটা দিয়ে দিব। তারপর মুখে বলে দিচ্ছি, এই কন্ট্রোলারটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা 1500 টাকায়। 1500 টাকায় এই কন্ট্রোলারটা আমার কাছ থেকে নিতে পারবেন। তাছাড়া এইখানে যত ধরনের কন্ট্রোলার আমি দেখাইছি প্রত্যেকটাই আপনারা নিতে পারবেন। আর এইখানে প্রত্যেকটা কন্ট্রোলারে, আমি যদি এটা একটু সাইডে রাখি, প্রত্যেকটা কন্ট্রোলার, এই যে এমপিপিটি কন্ট্রোলার, প্রত্যেকটা কন্ট্রোলারে আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। এক ভিডিওর ভিতরে সব কিছু আসলে তুলে ধরা সম্ভব না, তো আস্তে আস্তে সবগুলাই তুলে ধরবো। তাছাড়াও আমার কাছে পাবেন আপনারা আইপিএস পাবেন, ইনভার্টার পাবেন, সব ধরনের সামগ্রী পেয়ে যাবেন। সোলার প্যানেল থেকে শুরু করে সবই আছে। তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অর্ডারটা কনফার্ম করার জন্য আমি 500 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। আপনারা এই টাকার দিক থেকে 100% নিশ্চিত থাকেন, প্রোডাক্ট পাঠানোর আগ পর্যন্ত সেটা আমার দায়িত্ব। কারণ হচ্ছে যে আমি ভাই আপনারা প্রোডাক্ট দিতে পারলে আমার প্রফিট আছে, আপনার টাকা আমার রাইখা লাভ নেই। তো আপনারা নিশ্চিন্তে টাকা পাঠাতে পারেন। আর যদি তাছাড়া কোনো পরামর্শ দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করবেন।
আশা করি আমি ভালো একটা পরামর্শ দিব যতটুকু জানি। তো সবাই ভালো থাকেন, আবারও অন্য একটা ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।